জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো সুখ অর্জনের তুক। কি এমন তুক আছে সেটি যদি আমরা মেনে চলি তাহলে আমরা সেই সুখ অর্জন করতে পারবো। আমরা যে সুখ বলে জানি সেটাই কি প্রকৃত সুখ? আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করছি, সুখে আছি, হাসি খুশি আছি, এটাই কি প্রকৃত সুখ? আমরা যেটাকে সুখ বলি সেটাই কি সুখ? সত্যি কি সেটা সুখ? তো শ্রী শ্রী ঠাকুর কিছু তুক, এখানে শ্রী শ্রী ঠাকুর 8টি নীতি মেনে চলতে বলেছেন, যেটি জীবন পরিপালন করলে আমরা সঠিক সুখ কি সেটা জানতে পারবো। আর সেই নীতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে সেই সুখের সন্ধানও আমরা ঠিক পেয়ে যাব। চলুন শুরু করছি। দুনিয়ার অধিকাংশ মানুষই সুখ কি তা জানেন না। প্রকৃত সুখের মুখও দেখেনি অনেকেই। নিজেকে কেমন করে বিনয়িত করে, কেমন চলনে চলে প্রসাদ নন্দনায় নিজে সুখী থেকে অন্যকে সুখী করতে পারা যায় তা অনেকেই বোঝে না। অনেকে বুঝেও তেমনতর চলে না। সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন। কোনো ঝামেলা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, আরামে খাবো দাবো, স্ফূর্তি করব, তা কিন্তু নয়। বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চাই। আমরা সমস্যাকে যত এড়াতে চাইছি, তার থেকে গা বাঁচাতে চাইছি, ততই নানা সমস্যার আঘাতে জর্জরিত ক্ষত বিক্ষত হচ্ছি। তাই সঠিক সুখটাকে আমরা বুঝতে পারছি না, সঠিক সুখটাকে আমরা জানতে পারছি না। তাই সুখ অর্জনের তুক হিসাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর 8টি নীতি জীবনে পরিপালনের নির্দেশ দিলেন। তো সেই নীতিগুলি আমি পড়ে শোনাবো, আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার নীতি, প্রিয় পরিবেশ আমার। সর্বান্তকরণে ধর্মনিষ্ঠ তপপ্রাণ হয়ে তোমার যা কিছু আছে সব নিয়ে শ্রেয়তে অচ্যুত একানুরক্ত হয়ে চলো। সেবা সম্বর্ধনাকে কেন্দ্র করেই তোমার জীবনের যা কিছু চলনা সবই যেন নিয়ন্ত্রিত হতে থাকে, তারই প্রীতি পোষণী হয়ে, চাওয়া বা না পাওয়ার এতটুকু উত্ত্যক্ত না হয়ে। 1 নাম্বার নীতি। এবার 2 নাম্বার নীতি শুনুন। তোমার স্বাভাবিক চলনা যেন স্নেহল সেবাপ্রবণ হয়, দক্ষ সন্ধিৎসু কুশল কৌশলী হয়ে সবার সাথে একটা সম্ভ্রান্ত দূরত্ব বজায় রেখে তুমি যেন সেবাপ্রবণ হও। আমরা যেন প্রত্যেকে তেমনটা হতে পারি। শ্রী শ্রী ঠাকুর যেমনটা চেয়েছেন তেমনটা যেন আমরা হতে পারি। এবার 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার নীতি, যে কাজই করো না তা যেন ক্ষিপ্র সুন্দর ও সুনিপুণ হয়। ব্যবস্থিতির এমন সমাবেশ সব সময় বজায় রেখে চলো, যাতে যে প্রয়োজনই আসুক না কেন সাধারণত তা অতি সহজেই সম্পন্ন করতে পারো। আলস্য ও মানসিক অবসাদকে প্রশ্রয় দিও না। আলস্য কিন্তু সব কিছু শেষ করে দেয়। তাই আলস্য ও মানসিক অবসাদকে প্রশ্রয় দিও না। সৌকর্য নিষ্ঠ সন্দীপনায় তাকে নিরোধ করো। 4 নাম্বার নীতি,
সব ব্যাপারেই সংগ্রহ, সংরক্ষণ ও গোছাল স্বভাবকে তাচ্ছিল্য করো না। তা যে কোনো বিষয়েই হোক না কেন, তোমার নিজের যা যেমন করে দেখো, অন্যের তাও তেমনি করেই দেখো, তারই হয়ে। নীতিগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এবার 5 নাম্বার নীতি শুনুন। কথায় কাজে সমীচীন সৌদার্য থাকে না, থাকে যেন। সমীচীন সৌদার্য যেন আমাদের কথায় থাকে। স্নেহল দীপ্ত হয় যেন তা। সহানুভূতি, সমবেদনা, প্রশংসা, প্রস্ফুটিত সক্রিয় সেবা, যা মানুষকে সুস্থ ও সন্দীপ্ত করে, স্বাস্থ্যকেও স্বস্তি মুখর করে তোলে। তাতে তীক্ষ্ণ চক্ষু রেখে চলতে, একটুও ত্রুটি করো না। তা নিজের বেলায় যেমন, অন্যের বেলায়ও কিন্তু তেমন। সৎ ব্যবহার যেন সত্তায় গাঁথা থাকে। সুষ্ঠু প্রীতি অভিব্যক্তি নিয়ে কোথাও স্পষ্টভাষী হতে হলেও মিষ্টভাষী হয়েও প্রতিটি গল্প, গুজব, কথাবার্তা, এমনকি হাসি মশকরা পর্যন্ত যেন আদর্শ বা প্রেম সম্বর্ধনী হয়, বেশ করে নজর রেখো। আমাদের কথাও যেন মিষ্টভাষী হয়। গল্প, গুজব, হাসি, মজা, আমরা যাই করি না কেন, মশকরা, সব কিছু যেন মিষ্টভাষীতে হয়। আমাদের কথাগুলো যেন মিষ্টি শোনা যায়, তেমন করে আমাদের চলতে হবে। 6 নাম্বার নীতি শুনুন। তোমার চলনার পথে, বাক্যেই হোক, ব্যবহারেই হোক ও কর্মেই হোক, কোনো দোষ বা ত্রুটি থাকলে অন্যে তা ধরবার পূর্বেই নিজে স্বীকার করো তা। অনুতপ্ত দীনতা নিয়ে মার্জনা ভিক্ষা করো এবং তৎক্ষণাৎ নিজেই এমনতরভাবে মার্জিত হয়েও যাতে আবার ওই রকম ফ্যাসাদে পড়তে না হয়। বা 7 নাম্বার যে নীতি সেটি শুনুন। কুৎসিত বা আসৌষ্ঠব যেখানেই যা দেখবে, প্রীতি পরাক্রমে তা নিরোধ করো, যেন তা সংক্রামক হয়ে পরিস্থিতিকে নষ্ট করতে না পারে। তোমার ভর্ৎসনাও যেন সমবেদনা সম্বন্ধ, স্নেহল, প্রীতি, উদ্দীপনাময়ী হয়। তাতে যেন অনুতাপ আসে, আশান্বিত হয়ে ওঠে, কিন্তু আক্রোশ সংক্ষুব্ধ না হয়ে উঠে কেউ। লোকের দুর্ব্যবহার যেন তোমাকে দুর্ব্যবহার পরায়ণ করে না তোলে। সহ্য, ধৈর্য, অধ্যবসায়, শীল ও সন্তোষকে কিছুতেই ত্যাগ করো না। অসুস্থ, উৎক্ষিপ্ত, ঈর্ষান্বিত, ব্যথিত, দলিত অন্তঃকরণ যারা, তাদের কাছে যেও, ডেকে এনো। সহৃদয়ী স্নেহ সিঞ্চন পরিচর্যায় তাদিগকে সুস্থ সমৃদ্ধ করে তুলতে দেরি করো না। দরদি দায়িত্বের মতো শুধু পরোক্ষত মন গড়া ধারণা নিয়ে কাউকে বিচার করতে যেও না। অভিভূত হয়ে অবস্থা ও ব্যাপারকে প্রত্যক্ষ না করে। এবার লাস্ট যে নীতিটি সেটি হলো 8 নাম্বার নীতি। 8 নাম্বার নীতিতে বলেছেন, যে দেওয়ার মানুষ শ্রদ্ধাফুল্ল হয়ে ওঠে তাই নিও, আর দিতে হলে ফুল্ল হয়েই দিও। লোকপালি প্রয়োজন ব্যতিরেকে নিজের জীবন চলনা সুস্থি ও সুচারুতার জন্য যা প্রয়োজন তা হতে প্রয়োজনকে বাড়িয়ে নিও না। তাতে বিড়ম্বনাও পাবে, ভারাক্রান্ত হয়ে উঠবে। আর যা রাখতে হবে তা অতিশয় সাবধানে ও সযত্নে রেখো। এই ইষ্টানুচর্যা চরিত্রে মূর্ত করে তুলো। সুখী হবে
তুমি ও তোমার পরিবেশও। আমি নিজে কেমনতর তা জানি না, তথাপি তোমাদিগকে এমনতর দেখতে ইচ্ছা করে, পেতে ইচ্ছা করে, উপভোগ করতে ইচ্ছা করে। শ্রী শ্রী ঠাকুর যে 8টি নীতি বলেছেন, তো সেই নীতিগুলো শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে দেখতে চায়, তিনি পেতে চায়, উপভোগ করতে চায়। তাই শ্রী শ্রী ঠাকুরের এই 8টি নীতি আপনারা সবাই মেনে চলুন, দেখবেন প্রকৃত যে সুখ সেটা অবশ্যই আপনারা পেয়ে গেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।